আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগরুল গাজী বাংলা সিজন 4-এর পর্ব 31-এ। এই পর্বের শুরুতে দেখা যায় আর্তুগরুল বাহাদুরের সিপাহী কায়াতিকিনকে বলে, তুমি গিয়ে বাহাদুর সাহেবকে বলো যে আর্তুগরুল সর্দার অবশ্যই আসবে, তবে তার সাথে কথা বলার জন্য নয়, বরং তার সকল জুলুমের হিসেব নেওয়ার জন্য। মনে রেখো, এইবার সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। এরপর বামসি আর্তুগরুলকে বলে তারা তুর্গত ও আসলিহানকে বন্দি করে রেখেছে, এই সিপাহীকে আমাদের যেতে দেওয়া উচিত নয়। তখন আর্তুগরুল বলে, একে বন্দি করে সেই গাদ্দারের কিছুই করা যাবে না, যেতে দাও তাকে, যাতে সে বাহাদুরের কাছে এই সংবাদ পৌঁছাতে পারে যে মৃত্যুর ফেরেশতা তাকে জাহান্নামে পৌঁছানোর জন্য আসতে যাচ্ছে। এরপর হাইমা খানম ও হালিমা সুলতান সেখানে এসে আর্তুগরুলকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন আর্তুগরুল বলে চান্দার কাবিলা থেকে বাহাদুর সাহেব সংবাদ পাঠিয়েছে, সে তুর্গুত ও আসলিহানকে বন্দি করে রেখেছে। তখন হাইমা খানম বলে, সে যুদ্ধের এই মুহূর্তে এমন গাদ্দারি কিভাবে করতে পারে। আর্তুগরুল বলে, সে জমিদার এরিসের সাথে হাত মিলিয়েছে, মানজিনি জ্বালিয়ে দেওয়া ও সিপাহীদের শহীদ করার পিছনে তারই হাত রয়েছে, আর এখন আমি নিজের তলোয়ার দ্বারা তাকে শেষ পরিণামে পৌঁছাবো। এরপর আর্তুগরুল বামসিকে বলে, সব প্রস্তুতি গ্রহণ করো। আর্তুগরুল হাইমা খানমকে বলে, আমার অবর্তমানে শহীদ সিপাহীদের দাফন কার্য আর্তুগ সাহেব করবেন, আপনারাও সর্বদা তাদের পরিবারের সাথে মিলেমিশে থাকবেন। এদিকে দেখা যায় কমান্ডার তিতান কেল্লার অসংখ্য সিপাহীদের নিয়ে আর্তুগরুলের জন্য ফাঁদ তৈরি করতে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় সিপাহী আতসিস কেল্লা থেকে পালিয়ে আর্তুগরুলের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। এদিকে আর্তুগরুল ও তার সাথীরা চান্দার কাবিলা যাওয়ার জন্য রওনা করে। এদিকে তিতান তার সৈন্যদের বলে চান্দার কাবিলা যাওয়ার পথে এই জায়গা হামলা করার জন্য উত্তম হবে। আর্তুগরুল এখানে আসা মাত্রই সম্পূর্ণ শক্তি নিয়ে হামলা করতে হবে, সে এই হামলা থেকে যাতে বাঁচতে না পারে। এখন সবাই নিজ নিজ জায়গায় লুকিয়ে পড়ো। তিতান বলে, আসো আর্তুগরুল সর্দার, আমার তলোয়ার তোমার রক্তে রঙিন হওয়ার জন্য অপেক্ষা করছে। এদিকে জঙ্গলে সিপাহী আতসিসের সাথে আর্তুগরুলের প্রতিমধ্যে দেখা হয়ে যায়। আর্তুগরুল আতসিসকে জিজ্ঞাসা করে কি খবর। তখন সে বলে, অনেক গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি, কেল্লায় একটি গোপন পথ রয়েছে। জমিদার এরেস এক সিপাহীকে দিয়ে বাদশার কাছে একটি চিঠি পাঠাতে চেয়েছিল, সেই সিপাহী কেল্লা থেকে বের হওয়ার মুহূর্তে আমি তাকে মেরে এই চিঠি নিয়ে এসেছি। জমিদার এরেস বাহাদুর সাহেবের সাথে মিলে যে সকল পরিকল্পনা করেছে সব এই চিঠিতে রয়েছে। তারা আপনার জন্য ফাঁদ তৈরি করেছে, আল্লাহর কাছে শুকরিয়া যে আমি শীঘ্রই চলে আসতে পেরেছি। চিঠি পড়ে আর্তুগরুল বলে, তাহলে বাহাদুর সাহেব এজন্য আমাকে কাবিলায় দাওয়াত করেছে যে পথিমধ্যে ফাঁদ পেতে আমার উপর হামলা করতে পারে। আর্তুগরুল বলে, আমাদের সময় নষ্ট করলে চলবে না, শীঘ্রই আসলেহান ও তুর্গুতকে তাদের হাত থেকে বাঁচাতে হবে। আতসিস বলে, তারা কোথায় ফাঁদ পাততে পারে সেটা আমার জানা আছে। আর্তুগরুল বলে, সেখানেই যেই রাস্তা আমরা সর্বদা ব্যবহার করি। আর্তুগরুল বলে, চান্দার কাবিলায় যাওয়ার আরও একটি পথ রয়েছে, বামসি, আব্দুর রহমান আর আমি সেই পথ দিয়েই চান্দার কাবিলায় যাব। তুমি বাকি সিপাহীদের সাথে এই রাস্তাতেই ফাঁদ পেতে এরেসের সিপাহীদের জাহান্নামে পৌঁছে দিবে। আতসিস বলে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা কাফেরদেরকে তাদের জালেই ফাঁসিয়ে মারব। এরপর আর্তুগরুল সিপাহী দুমরুল ও গুনকুতকে বলে, এরেসের সিপাহীদের জাহান্নামে পাঠানোর পর তোমরা চান্দার কাবিলা ঘেরাও করবে, আর কিছু সিপাহীকে চান্দার কাবিলার তাঁবুর সামনে প্রস্তুত রাখবে। এরপর আর্তুগরুল আতসিসকে বলে, কেল্লার সিপাহীদের শেষ করার পর তুমি নিজেকে প্রস্তুত রাখবে। চান্দার কাবিলাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার পর আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আজ রাতেই আমরা কেল্লায় আক্রমণ করে সেটা জয় করব। এটা বলে আর্তুগরুল বামসি ও আব্দুর রহমানকে নিয়ে চান্দার কাবিলার দিকে যায়। এদিকে চান্দার কাবিলায় বাহাদুর সাহেব অস্থির হয়ে আর্তুগরুলের মৃত্যুর সংবাদের জন্য অপেক্ষা করছে। সেখানে কারাজা খাতুন বলে, ভালো হতো যদি আর্তুগরুলের মৃত্যুর খবর তাড়াতাড়ি পৌঁছে যেত, আমার আর দেরি সহ্য হচ্ছে না। তখন বাহাদুর সাহেব তাকে বলে, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন, এটা নিশ্চিত যে আর্তুগরুল আজ মারা যাবে। তখন কারাজা খাতুন বলে, সত্যিকার অর্থে আপনিও অনেক চিন্তিত, আর আমার চেয়েও অনেক বেশি। আর্তুগরুলকে মারা এত সহজ বিষয় নয়, এখন যদি সে আপনার ও এরেসের সকল পরিকল্পনা জানতে পারে তখন কি হবে। বাহাদুর সাহেব বলে, যদি সব কিছু জানার পর সে আমাকে সর্দার হিসেবে গ্রহণ না করে তাহলে তার মৃত্যু আমার হাতে হবে। এদিকে দেখা যায় আর্তুগরুলের সিপাহীরা কেল্লার সিপাহীদের ফাঁদে ফেলানোর জন্য এগিয়ে যাচ্ছে। অন্যদিকে কমান্ডার তিতান তার সাথীদের নিয়ে জঙ্গলে অপেক্ষা করছে। এমন সময় কেল্লার দুই সিপাহী সেখানে এসে তিতানকে বলে, কয়েকজন সিপাহী ঘোড়া নিয়ে এই দিকে আসতেছে, কিন্তু তাদের সাথে আর্তুগরুল নেই। তখন তিতান বলে, তারা নিশ্চয়ই এই হামলা সম্পর্কে জানতে পেরেছে, এজন্য আর্তুগরুল অন্য রাস্তা দিয়ে চান্দার কাবিলায় চলে গেছে। এরপর তিতান সিপাহীদের বলে, আমার ঘোড়া নিয়ে আসো, চাই যা কিছু হয়ে যাক আমি চান্দার কাবিলায় যাব। আর্তুগরুল আজকে আমার হাত থেকে বাঁচতে পারবে না। এদিকে কায় কাবিলায় হালিমা সুলতান বলে, এক গাদ্দারের পর দ্বিতীয় গাদ্দার সামনে চলে আসে।
আমরা যাদের সাথে ভালো কিছু করি তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। হাইমা খানম বলে, আর্তুগল বাহাদুর সাহেবকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, তার উপর ভরসা করে তাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু সে এই সুযোগ হাতছাড়া করেছে, এজন্য তাকে সাজা ভোগ করতে হবে। এদিকে জঙ্গলে দেখা যায় আর্তুগলের কয়েকজন সিপাহী ঘোড়া নিয়ে এগিয়ে যাচ্ছে। এমন সময় কেল্লার সিপাহীরা তাদের উপর আক্রমণ করে। সিপাহীরা তাদের বলে নিজেদের হাতিয়ার ফেলে দাও। তখন গুনকুত তাদের বলে, হিম্মত থাকলে আমাদের কাছ থেকে হাতিয়ার নিয়ে দেখাও। এমন সময় দেখা যায় সিপাহী আছিস আর্তুগলের বাকি সিপাহীদের নিয়ে পেছন থেকে হামলা করে। এরপর সেখানে দুই পক্ষের মধ্যে লড়াই চলতে থাকে। এক পর্যায়ে আর্তুগলের সিপাহীরা কেল্লার সকল সৈন্যদের মেরে ফেলে। এরপর আছিস একে একে সকল সিপাহীদের চেহারা দেখে বলে, এদের মধ্যে তিতার নেই। হতে পারে সে কেল্লার গোপন পথ বন্ধ করতে চলে গেছে। এখন আমাকে গিয়ে যেভাবেই হোক সেই পথ বন্ধ করা আটকাতে হবে। আমি সেখানে আর্তুগল সর্দারের অপেক্ষায় থাকব। তোমরা সবাই বাহাদুর সাহেবকে জাহান্নামে পাঠিয়ে সেখানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আছিস তিতানকে খোঁজার জন্য সেদিকে চলে যায়। এদিকে চান্দার কাবিলায় বাহাদুর সাহেব সকল সর্দারগণকে নিয়ে তাঁবুতে অপেক্ষা করছে। সেখানে বাহাদুর সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি আর্তুগলের সকল চক্রান্তের খবর মহামান্য সুলতানের কাছে পৌঁছাবো। এমন সময় কাবিলার নাকারা বেজে ওঠে। তখন সিপাহী কায়াতেকিন এসে বাহাদুর সাহেবকে বলে, আর্তুগল সর্দার দুই সিপাহীকে নিয়ে কাবিলার দিকে আসছেন। এটা শুনে বাহাদুর সাহেব, সানজার ও কারাজা খাতুন চমকে ওঠে। অতঃপর বাহাদুর সাহেব সকল সর্দারগণকে বলে, এখন আমাদের সর্দারে আলাকে অভিনন্দন জানানো উচিত। তখন সেখানে উপস্থিত সকল সর্দারগণ বাহিরে চলে যায়। এরপর সানজার তার বাবাকে বলে, আর্তুগল এরেসের হামলা থেকে কিভাবে বাঁচতে পারল? কারাজা খাতুন বলে, এটা কিভাবে হলো? তার লাশ কাবিলায় আসার পরিবর্তে সে নিজে আসছে। সানজার বলে, মনে হচ্ছে সে সব কিছু জেনে গেছে। বাহাদুর সাহেব বলে, প্রথমে তাকে সর্দারের আসনে বসাবো। যদি সে সব কিছু জেনে থাকে তাহলে এই আসনই তার কবরস্থান হবে। এরপর বাহাদুর সাহেব সানজারকে বলে, যে কোনো মূল্যেই হোক তুমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে। সে যেন আমাদের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতে না পারে, অন্যথায় এই কক্ষ আমাদের কবরস্থানও হতে পারে। এরপর দেখা যায় আর্তুগল তার দুই সাথীকে নিয়ে চান্দার কাবিলায় এসে উপস্থিত হয়। সেখানে কারাজা খাতুন বাহাদুর সাহেবকে বলে, দেখে মনে হচ্ছে আর্তুগলের উপর কোনো হামলা হয়নি। এখন তাকে যেভাবে হোক আপনার সর্দারই মানাতে হবে। কিন্তু যদি তাকে এখানে হত্যা করা হয় তাহলে সুলতানের কাছে আপনি অপরাধী হয়ে যাবেন। সানজার তার বাবাকে বলে, আর্তুগল দুই সিপাহীকে নিয়ে এমনভাবে আমাদের দিকে আসছে যেন পুরো সৈন্য নিয়ে এসেছে। এরপর বাহাদুর সাহেব আর্তুগলকে অভিনন্দন জানায়। তখন আর্তুগল তাকে জিজ্ঞাসা করে, তুর্কুত ও আসলিহান কোথায়? বাহাদুর সাহেব বলে, আপনি চিন্তিত হবেন না, তারা নিরাপদে রয়েছে। এখন প্রথমে যেই কাজ আবশ্যক সেটা হয়ে যাক, তারপর তাদেরও এখানে ডেকে নেব। এরপর আর্তুগল আব্দুর রহমানকে বলে, এখানে আমার জন্য অপেক্ষা করো। এটা বলে সে বামসিকে নিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর ভিতরে সবাই নিজ নিজ জায়গায় বসতে গেলে আর্তুগল সবাইকে বলে, দাঁড়িয়ে থাকুন। অতঃপর আর্তুগল সবাইকে জিজ্ঞাসা করে, যখন আমি যুদ্ধে ছিলাম তখন আমার নিয়ন্ত্রণে নেওয়া চান্দার কাবিলায় কী হয়েছিল আমাকে খুলে বলুন। বাহাদুর সাহেব বলে, কাবিলার অভ্যন্তরীণ একটি বিষয় ছিল যেটা সমাধান হয়েছে আর আমি সর্দার হয়ে গেছি। আপনি তুর্গুত ও আসলিহানকে নিয়ে চিন্তিত হবেন না। যখন আপনি আমার সর্দারি গ্রহণ করবেন তখন আমি তাদের দুজনকে এখান থেকে যেতে দিব। আর্তুগল বলে, তুমি কোন সর্দারির কথা বলছো যেটার জন্য তুমি নিজের ভাইদের রক্ত জড়িয়েছ? তোমরা কি জানো না কিছু অর্জন করার জন্য কিছু উৎসর্গ করা প্রয়োজন? বাহাদুর সাহেব বলে, পরামর্শ ডেকে সর্দার নির্বাচিত হওয়ার অধিকার কেড়ে নিয়েছেন আপনি আমার থেকে। কাবিলার বাহিরের এক লোককে এনে সর্দার বানানোর চেষ্টা করেছেন। এরপর আর্তুগল উপস্থিত সকল সর্দারগণকে বলে, আসলিহান খাতুনের প্রতি আপনাদের সেই আনুগত্য কোথায় গেল? হানলি বাজারের স্বর্ণমুদ্রা দ্বারা বাহাদুর সাহেব কি আপনাদের মুখ বন্ধ করে দিয়েছেন? আপনারা সবাই চান্দার কাবিলার ঐতিহ্যকে নষ্ট করেছেন। সর্দার আলিয়ার সাহেবের শ্রেষ্ঠ উদ্দেশ্য ও কাবিলাকে ধ্বংস করেছেন। অতঃপর বাহাদুর সাহেব আর্তুগলকে বলে, আপনি আমার আসনে বসে আমাকে ধমকানোর চেষ্টা করছেন। যুদ্ধে অর্জন করা গনিমতের সম্পদকে আপনি এরেসের স্বর্ণমুদ্রা বলছেন। আপনি সর্দারগণকে অপমান করবেন, এটা আমি হতে দিব না। আর্তুগল বলে, এই সর্দারগণ কাবিলার সাথে বেইমানি করে প্রমাণ করে দিয়েছে যে তারা কতটা নিকৃষ্ট। বাহাদুর সাহেব বলে, আমার প্রস্তুত করা মানজিনি আপনার রক্ষা করা উচিত ছিল, কিন্তু আপনি সেটা করতে ব্যর্থ হয়ে জমিদার এরেসের কাছে হার মেনেছেন।
এখন আপনি সবার সামনে আমাকে সর্দার হিসেবে মেনে নিয়ে এই বিষয়টা সমাধান করুন। আর্তুগরুল বলে, সর্বপ্রথম তুর্কত ও আসলিহানকে এখানে নিয়ে আসো। তারপর জমিদার এরেসের সাথে মিলে চক্রান্ত ও সাম্রাজ্যের সাথে গাদ্দারির শাস্তি শোনাবো আমি। এটা শুনে বাহাদুর সাহেব ও উপস্থিত সবাই চমকে ওঠে। এদিকে বন্দিখানায় সিপাহী কায়াতেকিন তুর্গত ও আসলিহানকে বলে, তোমাদের সর্দার কাবিলায় পৌঁছে গেছে। এটা শুনে তুর্গত ও আসলিহান আনন্দিত হয়ে যায়। কায়াতেকিন বলে সে এই মুহূর্তে বাহাদুর সাহেবের সঙ্গে আলোচনায় ব্যস্ত রয়েছে। তখন আসলিহান তাকে বলে, তোমার এখানে আমাদের পাহারা না দিয়ে নিজের সর্দারকে শিরচ্ছেদ হওয়া থেকে বাঁচানো উচিত। কায়াতেকিন বলে, তোমরা নিজেদের ফালতু কথা বন্ধ করো। তোমাদের সর্দারকে বাহাদুর সাহেবের সর্দারি গ্রহণ করতেই হবে, অন্যথায় তোমাদের দুজনের পরিণাম খুব খারাপ হবে। এদিকে উপস্থিত সর্দারগণ আর্তুগরুলকে জিজ্ঞাসা করে, এই চিঠিতে কি লেখা রয়েছে? আর্তুগরুল বলে, জমিদার এরেসের হানলি বাজার ক্রয় করা স্বর্ণমুদ্রা আপনাদের অন্ধ করে দিয়েছে। এরেসের সাথে চক্রান্তকারী ব্যক্তিকে আপনারা চান্দার কাবিলার সর্দার বানাচ্ছেন। কেল্লা জয় করার জন্য প্রস্তুত করা মানজেনিকে জ্বালিয়ে দেওয়া ও আমার সিপাহীদের শহীদ করার পিছনে বাহাদুর সাহেবের হাত রয়েছে। এরেসের সাথে মিলে সাম্রাজ্যের বিরুদ্ধে গাদ্দারিতে জড়িত এই ব্যক্তি। জমিদার এরেস নিজের হাতে এই চিঠি লিখে তার বাদশার কাছে পাঠিয়েছে। তখন বাহাদুর সাহেব বলে, এই সব কিছু মিথ্যে কথা। আর্তুগরুল বলে, বাহাদুর সাহেব জমিদার এরেসের সাথে মিলে আমার এখানে আসার পথে জাল বিছিয়েছে। সব কিছু এই চিঠিতে বিস্তারিতভাবে লেখা আছে। এখন তোমরা সবাই এটা জেনে রাখো যে ক্ষমা চাওয়ার কোনো সুযোগও পাবে না তোমরা। বাহাদুর সাহেব বলে, এই চিঠি আমার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র। আর্তুগরুল বলে, এখন চিৎকার করে কোনো লাভ হবে না। কারাজাইসার কেল্লাতেও আমার গুপ্তচর রয়েছে। অতঃপর বাহাদুর সাহেব আর্তুগরুলকে বলে, আমি কখনো সাম্রাজ্যের সাথে গাদ্দারি করিনি, কিন্তু যদি তুমি এসব করতে থাকো তাহলে আমি তোমার মাথা ধর থেকে আলাদা করে ফেলব। সানজার বলে, আমরা নিজেদের পূর্বপুরুষদের বংশধরকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে চাই, এতে কেউ আমাদের বাধা দিতে পারবে না। আর্তুগরুল বলে, তোমরা সবাই সম্মানিত চান্দার কাবিলার সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছ, আর এখন তোমাদের সবাইকে এর মূল্য আদায় করতে হবে। অতঃপর সানজার সেখানে রাগান্বিত হয়ে আর্তুগরুলের উপর হামলা করতে আসলে আর্তুগরুল সানজারকে সেখানেই মেরে ফেলে। আর বামসি সেখানে বাহাদুরের সাথে গাদ্দার সর্দারগণকে মেরে ফেলে। এদিকে কেল্লায় জমিদার এরেস তার কমান্ডারদের বলে, একমাত্র আর্তুগরুলই তুর্কিদের শক্তির মূল উৎস। আর্তুগরুলের মৃত্যুর পর তুর্ক কাবিলা ধ্বংস হয়ে যাবে। কমান্ডার গোস্তাজ জিজ্ঞাসা করে, হানলি বাজারের কী হবে? এরেস বলে, সেটা দখল করার সময় চলে এসেছে। আজ রাতে আমরা হানলি বাজারে আক্রমণ করে সেটা দখল করে নিব। এর দ্বারা আর্তুগরুল ও তুর্কিরা আরও একটি হোঁচট খাবে। এমন সময় এক সিপাহী এসে এরেসকে বলে, আমাদের কেল্লার 2 জন সিপাহী নিখোঁজ রয়েছে। তখন কমান্ডার গোস্তাজ বলে, আমি গিয়ে দেখছি বিষয়টা। এদিকে সানজারের শোকে রাগান্বিত হয়ে বাহাদুর সাহেব আর্তুগরুলের উপর হামলা করে। আর্তুগরুল বলে, আমি তোমাকে সতর্ক করেছিলাম বাহাদুর যে তোমার শিরচ্ছেদ করব। এখন সেটা পূরণ করার সময় চলে এসেছে। এরপর সিপাহী গুনকুত ও দুমরুল সেখানে এসে আর্তুগরুলকে বলে, আপনার আদেশে পুরো চান্দার কাবিলা এখন আমাদের দখলে। আর্তুগরুল বলে, ধন্যবাদ তোমাদের। এখন বাহাদুরের সিপাহীদের হাত বেঁধে তাদের কাছ থেকে হাতিয়ার নিয়ে নাও। এরপর আর্তুগরুল বামসিকে বলে, শীঘ্রই আসলেহান ও তুর্গুতকে এখানে নিয়ে আসো। অতঃপর আর্তুগরুল বাহাদুরের কাটা মাথা তলোয়ার দিয়ে উঠিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি ওয়াদা করেছিলাম যে সকল গাদ্দারের মাথা দর থেকে আলাদা করব। তেমনিভাবে এখন একটি মাথা আমার তলোয়ারের উপর রয়েছে। এখন এমন কেউ আছো যে আমার তলোয়ারের মুখোমুখি হতে চাও? এদিকে বামসি বন্দিখানায় প্রবেশ করে তুর্গুতকে বলে, আমি চলে এসেছি ভাই। এদিকে কেল্লার লোকেরা আছিসের লুকিয়ে রাখা সেই 2 সিপাহীর লাশ খুঁজে পায়। তখন এরেস কমান্ডার গোস্তাসকে জিজ্ঞাসা করে, এসব কাজ কার হতে পারে? কমান্ডার গোস্তাস বলে, এই সব কিছু আর্তুগরুলের কর্মকাণ্ড হবে। এরেস বলে, তার মানে তুমি বলতে চাও কেল্লাতে এখনও আর্তুগরুলের গুপ্তচর রয়েছে? তাহলে কে এসে শীঘ্রই তাকে খুঁজে বের করো। এদিকে বন্দিখানায় বামসি তুর্গুতের হাত খুলে দেয়। তুর্গুত জিজ্ঞাসা করে, আর্তুগরুল বাই কি সেই গাদ্দারের কাজ সমাপ্ত করে দিয়েছে? বামসি বলে, অবশ্যই, আর্তুগরুল বাই তার মাথা দর থেকে আলাদা করে দিয়েছে। এখন তুমি আসলেহান খাতুনের হাত খুলে দাও, আর্তুগরুল বাই তোমাদের জন্য অপেক্ষা করছেন। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।